তো কোন চ্যালেঞ্জ থেকে এসছিস বল? চল এগো। 1 সেকেন্ড কিসের জন্য ভয় খাচ্ছিস? সংসার জীবন ছিল, এই ধর্মটাকে কেন বেছে নিলেন? ভুল কথা বলো না। রাজারা রাজত্ব করতে করতে যখন বুড়ো হয়ে যেত, রাজকুমার হাতে রাজ্যভার দিয়ে তারা বনে চলে যেত। পোড়ালে তোকেই পোড়াবো। হাত ছেড়ে দিয়ে কথা, তো আমার সঙ্গে সুজিত। সকলের জন্য শুভ চিন্তা করে প্রত্যেক বছর এখানে নিজে একটি হোম অর্গানাইজ করেন। জয় মা তারা, ভক্তের মনস্কামনা পূর্ণ হোক। হোমযজ্ঞ কেন করেন, কারা করেন, কি উদ্দেশ্য করেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তোমার নাম কি? আমার নাম পৌলমী পাল, আমি ওদের আন্টি। এটা মাটন আছে, মাটিতে যারা বসে থাকে তাদের কাছে খুবই ভালো লাগবে মাটিতে খেতে। 1 কেজি চিকেনে 100 টাকা আর 1 কিলো মটনে 150 টাকা। এখানে যে ল্যাংচা 600 গ্রাম ওয়েট আছে 80 টাকা পিস। যেমন আমি কাম ত্যাগ করছি, আর যে কাম ক্রোধ লোভ 3টে ত্যাগ করে সে অবতার হয়ে গেছে। তারা মাকে চিতা মধ্যগতা তারা তত্র তারা শ্রীরাময়ী, জ্বলন্ত চিতার মধ্যে তারা মা। সাংবাদিক এখানে যত দোকান আছে সব রান্না করে দেয়। আমার কথা শুনে ওনার ভালো লেগেছে, বলছে ঝালমুড়ি খাবো 10 টাকা দে। হনুমান আমাকে হিসু করে দিল, ভিজিয়ে দিল পুরো। অনেক দশা ছিল, এটা কেটে গেল। জীবন আমার, আমি মাকে পেয়েছি, খুবই ভালো লাগছে। আমার তো অনেক কিছু জানার ইচ্ছে। অঘুরি আলাদা, সন্ন্যাস আলাদা, তান্ত্রিক আলাদা। ভারতবর্ষের মধ্যে দুটো তন্ত্রপীঠ, জ্যোতিষী তান্ত্রিক যেই হোক সবাই এখানে আসতে হয়। সকলে মিলে মাতৃ চিন্তা, মাতৃ আরাধনা হয়, যাতে সকলের সার্বিকভাবে ভালো থাকে। গুড ইভিনিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে তারাপীঠে আছি। তারাপীঠ পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলাতে অবস্থিত, আর এখন সময় হয়েছে 6টার আশেপাশে। তো এই মুহূর্তে এই তারাপীঠের পরিস্থিতি ঠিক এমনই। আমার ডান দিক, ইভেন আমার বাঁ দিকে বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছ। মানে কাস্টমারে কিন্তু একেবারে গমগম করছে প্রত্যেকটি দোকানে। আমার বাঁ দিক যেমন, ইভেন আমার ডান দিকেও তেমন। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই যে মেন রোড, ঠিক তার ওপারেই হচ্ছে তারাপীঠ মন্দির, টেম্পল। মন্দিরের ঠিক অপোজিটে মানে উল্টো দিকে একটি শ্মশান আছে, যে শ্মশান হচ্ছে তারাপীঠ শ্মশান। ঠিক সন্ধ্যার পরে ওই তারাপীঠ শ্মশানে হোমযজ্ঞ হয়ে থাকে। প্রচুর পরিমাণে সাধু সন্তরা ওই শ্মশানে থেকে থাকেন, আর ওনারাই ওই হোমযজ্ঞ করে থাকেন। তো সেই হোমযজ্ঞ কেন করেন, কারা করেন, কি উদ্দেশ্য করেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর কি। আর কমপ্লিট দেখতে গেলে অবশ্যই স্কিপ না করে দেখতে হবে, অনেক মজা পাবে আশা করি। কেননা এই এক্সপিরিয়েন্স আমার আছে। আমি 4 বছর আগে একবার এসেছিলাম, তো দেখেছিলাম এইখানে যে শ্মশানের কথা বলছি, ওই শ্মশানের যে অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে সন্ধ্যার পরে, সেগুলো বেশ অনেক মারাত্মক লেভেলের। তো সেটাই আমি দেখবো, আপনাদের সামনে তুলে ধরবো। ওইদিকে হচ্ছে শ্মশান, এখান থেকে 100 থেকে 150 মিটার পেছনে যেতে হবে। ঠিক যে তারাপীঠ মন্দির আছে, মন্দিরের উল্টো দিকেই হচ্ছে শ্মশান। এই বোন কিছু বলছে, কি বলছে বলো? এই যে স্যালাড 20 টাকা করে এখানে আসবে। বোন এখানে দেখতে পাচ্ছি স্যালাড বিক্রি করছে। এইখানে শসা, পেঁয়াজ, টমেটো সব রকম পাইলে। শুধু এখানে স্যালাডই বিক্রি করে? হ্যাঁ, চানা মশলাও আছে। আচ্ছা, তার সাথে সাথে চানা মশলাও বিক্রি করছে 20 টাকা করে। একদম। তো এখানে কি রেগুলারই বসো তুমি? হ্যাঁ, একদম রেগুলার, তো একদম ছোট থেকে। তো এখানে বাচ্চা কি বলতে যাচ্ছ? কোথা থেকে এসছো? তোমার নাম কি বলো? আমার নাম পৌশালী পাল। পৌশালী পাল, কোথা থেকে এসছো? কাছড়াপাড়া বাবুর বাজার। কাছড়াপাড়া থেকে এসছে পৌশালী, ওর মা বাবাদের সাথে আরো অনেক আছে ফ্যামিলিতে। কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো। তো পৌশালীর সাথে ওর ফ্যামিলি দেখতে পাচ্ছ। পৌশালী দিদি। আচ্ছা, পৌশালী দিদি। তোমার নাম কি? আমার নাম পৌলমী পাল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7-এ পড়ি। তুমি 7-এ পড়ো, আর আপনি ওনাদের মা? ওদের না মা? না না, আমি ওদের আন্টি। কতজন মিলে এসছেন? প্রায় 9 জন। 9 জন মিলে এসছেন। কতদিনের ট্যুর এখানে? এই কালকে চলে যাবো 2 দিনের ট্যুর। তো এখন কোথায় যাচ্ছেন? এখন এই মার্কেটে বেরিয়েছি, কিছু রান্না করতে দিয়েছি। আচ্ছা, রান্না করতে দিয়েছেন। শ্মশানে যাওয়ার প্ল্যান আছে কি? হ্যাঁ, যাবো। রাতে যাবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। তো যাই হোক, বোনের সাথে কথা বলছিলাম। বোন এখানে 20 টাকার প্যাকেট দেখতে পাচ্ছ স্যালাড বিক্রি করছে। ঠিক ওই যে মেন রোড আমার সামনে, আর উল্টো দিকে মন্দিরে যাওয়ার যে গেট, তার উল্টো দিকে এখানেই। যদি কারো স্যালাড লেগে থাকে, বোনের সাথে যোগাযোগ করতে পারো, ও রেগুলার এখানে বসে থাকে। আর যেটা বলছিলাম, ওই শ্মশানে আজকের চ্যানেলটার নাম কি? আমার নাম উত্তম, ওটাকে উইথ বসাতে হবে। উইথ উত্তম। উইথ উত্তম। হ্যাঁ। ওটা বসলে চলে আসবে? হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে, কখন দেখতে পারো ওটা? আসবে 4-5 দিন পরে আসবে। এর আগে আর ভিডিও আছে, সেগুলো আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম। তো যেটা বলছিলাম, এই যে তারাপীঠ শ্মশানের ঠিক সন্ধ্যার পরে অনেক কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে। বিভিন্ন সাধু সন্তরা ওখানে আসেন, তারা হোমযজ্ঞ করে থাকেন। সেগুলো আমি দেখবো, আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্য সঙ্গে থাকবো। তার আগে তোমাদেরকে দেখাই
ঠিক এই মেন রোড যে মন্দির ওপারে এপারে ডান দিক বাঁ দিক প্রচুর পরিমাণে হোটেল আছে, প্রচুর দোকান আছে, যেখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর কাস্টমারও আছে প্রত্যেকটা দোকানে। আর এখানে আসে যে হোটেলে খাবে এমনটাও না, তোমরা যদি মাংস, মুরগি মাংস, খাসির মাংস বা মাছ যদি কিনে, বেশ কিছু দোকান আছে এখানে, তাদেরকে দিলে তারা রান্না করে দেয় বেশ কষিয়ে। তো তোমাদেরকে সেই দোকানগুলো আগে দেখায়। এই রোডের ওপরে পড়ে আমার সামনে এখানে রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি। আর মেন যে ওই দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু আমার সামনে এদিকে, এখান থেকে লাইন দিয়ে ওই সমস্ত দোকান তোমাদেরকে দেখায়। এই হচ্ছে এখান থেকে শুরু। এখানে এই কাকু কাকিমারা আছেন, এখানে এনারা বিক্রি করছেন রুটি তড়কা। ইভেন সামনে এখানেও দেখতে পাচ্ছি ইনিও বিক্রি করছেন। আর যারা রান্না করে দেন, মাছ মাংস কিনে দিলে সম্ভবত এনারা দেন, কারা দেন, এই মাছ মাংস দিলে রান্না করে দেয় কারা, কোন দিকে দোকান? ও আপনারাও করে দেন? না না, আমি একটা ভিডিও বানানোর জন্য এসেছিলাম, আপনারাই করে দেন? আচ্ছা, এখানে যতগুলো দোকান সবাই করে দেয়। আচ্ছা, এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে, যে সমস্ত দোকানগুলো, এই দোকানে মাছ মাংস কিছু মানে খেতে চাইলে সেগুলো হোটেলে খেতে গেলে অনেকটা টাকা লাগে, বেশি টাকা লাগে। বাট তোমরা যদি দোকান থেকে মাছ মাংস কিনে দাও, এনাদের মতো মাসিমা কাকিমারা আছেন, দিদিরা আছেন, তাদেরকে কিনে দিলে এনারা রান্না করে দেন। 1 কেজি মাংস রান্না করতে ক টাকা নেন আপনারা? পোলট্রি না খাসি? পোলট্রি 120। 120 মশলাপাতি সব আপনার? আর খাসি দিলে 150 টাকা। 120 হচ্ছে চিকেন, আর মাটন দিলে 150 টাকা। তো এই ধরনের প্রচুর দোকান আছে। এই আমার ডান হাতে যে সমস্ত দোকান, ইভেন আমার বাঁ দিকেও প্রচুর পরিমাণে লাইন দিয়ে দোকান আছে, তারা কিন্তু এই সমস্ত রান্নাবান্না করে থাকেন আর কি। এই দোকানে দেখতে পাচ্ছ এই দাদার যে কড়াই অলরেডি কোনো একজনের কাস্টমারের রান্না হয়ে গেছে অলরেডি। আপনারা কি ওই মাছ মাংস দিলে রান্না করে দেন? ক টাকা নেন চিকেন আর মাটন? চিকেন হলো 120 টাকা কিলো, আর মাটন? মটন 150 টাকা কিলো। 150 টাকা। আপনারা এখানে কি করতে এসছেন? কোথা থেকে এসছেন? হাওড়া থেকে এসছেন। কতজন মিলে এসছেন? 40 জন। আপনারা কি রান্না বান্না করিয়ে খাচ্ছেন নাকি? এই দোকান আছে, ইভেন সামনে আরও দোকান আছে এখানে। তো এই প্রত্যেকটা দোকানে কিন্তু ওই রান্না বান্না করে দেন পয়সার বিনিময়ে। এখানে মুরগির মাংস বিক্রি হচ্ছে, তার সাথে সাথে এখানে রান্না বান্না করার ব্যবস্থাও দেখতে পাচ্ছি। এগুলো সব চিকেন রান্না হচ্ছে না মাটন? মাটন চিকেন সবই। তো এরকমই দেখতে পাচ্ছ যে মাটির যে পাত্র বা হাঁড়ি, সেই হাঁড়িতে কিন্তু চিকেন কষা বা মাটন কষা তৈরি হচ্ছে। তো এই ধরনের দোকানপাট কিন্তু লাইন দিয়ে প্রচুর পরিমাণে আছে। এই ক টাকা নেন আপনারা? মাটনে 200 টাকা, 150 টাকা চিকেন। চিকেন 150 টাকা, মাটন 200 টাকা। তো নর্মালি এই মাটির পাত্র বা হাঁড়িতে চিকেন বা মাটন রান্না করলে তার স্বাদ কিন্তু অসাধারণ লাগে। এখানে যে মাটির পাত্রতে রান্না করছেন বা কষাচ্ছেন, কোনটাতে স্বাদ বেশি মনে হয়? মাটিরটাতে স্বাদ বেশি আছে, মাটির গন্ধটাই হচ্ছে আলাদা। মাটিতে যারা বসে থাকে তাদের কাছে খুবই ভালো লাগবে মাটিতে খেতে। তো দাদাও এখানে এসছেন, ওনার কোনো চিকেন হোক বা মাটন হোক, এখানে উনি রান্না করাচ্ছেন। তো উনি বলছেন যে এখানকার স্বাদ অসাধারণ। এই রান্না বান্নার ব্যবসা কত বছর ধরে চালাচ্ছেন বা করছেন? 20 বছর। এনাদের যে দোকান, এই দোকান বিগত 20 বছর ধরে এখানে চালাচ্ছেন, যেখানে বিভিন্ন যে সমস্ত মানুষজন এখানে আসছেন আর কি, ভক্তবৃন্দ, তাদের রান্না বান্না এনারা করে দিচ্ছেন চিকেন বা মাটন। গ্যাসের যে ফ্লেম সেটাও টিমে করে জ্বলছে, মাটির যে পাত্র সেটাতে সিদ্ধ হচ্ছে চিকেন বা মাটন। আমি জানি না এটাতে কি হচ্ছে। তো যাই হোক না কেন, এর যে স্বাদ, সেই স্বাদের কিন্তু অতুলনীয়। আপনি দেখতে পারেন এটা মাটন আছে। আচ্ছা, এটা মাটন হচ্ছে না? ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্বাস খান। আব্বাস খান, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। তো এরকম দোকানপাট কিন্তু লাইন দিয়ে অনেক আছে। তো যেই সমস্ত দোকানে অন্যান্য হাঁড়িতে রান্নাবান্না হয়, বাট এই যে দোকান, স্পেশালি এই দোকানে আমি দেখতে পাচ্ছি যেখানে মাটির পাত্রতে রান্নাবান্না হচ্ছে। তো ডেফিনেটলি আমি জানি এটাই যে মাটির পাত্র রান্নাবান্না বেশ সুস্বাদু হয়। তো তোমরা যদি কখনো তারাপীঠে আসো, যদি কখনো চিকেন বা মাটন রান্না করিয়ে খেতে চাও, তাহলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। এই দোকানের নাম হচ্ছে অঙ্কিতা রান্নাঘর। এই দোকানে যোগাযোগ করতে পারো। এখানকার রান্নাবান্না বেশ অনেক সুস্বাদু। তো এখানকার যে রান্নাবান্না, এটা দেখে বেশ আমার অসাধারণ লাগলো, তাই আপনাদের সামনে তুলে ধরলাম।
তো এখন যেখানে দাঁড়িয়ে আছি মেন রোড হচ্ছে আমার ঠিক সামনে, এখান থেকে জাস্ট 30 মিটার দূরে, আর ঠিক তার পাশে এখান থেকে আরেকটা রাস্তা বাজারের ভেতর ঢুকে গেছে। এই বাজারের ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু এই ধরনের রান্নাবান্না যে কিচেন রান্নাঘর আর কি। তো শুরুতে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে একেবারে মাংস কষাচ্ছেন এক কাকু। বলছি কাকু, চিকেন রান্না করতে ক টাকা নেন 1 কেজিতে? 100 টাকা। 100 টাকা? তো এই কাকু এখানে 1 কেজি চিকেন রান্না করতে নেন 100 টাকা, আর মাটন 150 টাকা। তো আপাতত এর আগে যতগুলো দোকান দেখলাম সব থেকে কম দামে এই দোকানে দেখতে পেলাম যে 100 টাকা আর 150 টাকা। কতগুলো কাস্টমারের আপনারা রান্না করে থাকেন? হ্যাঁ, 10টা হয় 15টা হয়, ঠিক না? 10টা 15টা হয়। বিক্রি করেন না? না, বিক্রি নেই। কেউ এনে দিলে রান্না করে দেন? এনে দিলে রান্না করে দিই। আর রুটি তরকা? রুটি ক টাকা করে নেন? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর তরকা? এক তরকা বা প্লেন তরকা? এক তরকা 50 টাকা আর প্লেন তরকা 40 টাকা। কি মনে হচ্ছে রিজনেবল নাকি? ছবি তুলো না। আচ্ছা, ছবি তুলবো না এখন ওরা তো মুডে রয়েছে। আচ্ছা, মুডে রয়েছে। লাইন দিয়ে কিন্তু দোকানপাট, যে সমস্ত দোকানে ওই রান্না বান্না হয়, এখানে আর দিদিকে দেখতে পাচ্ছি বেশ রুটি বেলছেন আর বেশ গোল গোল করে বড় বড় করে সাইজ। ক টাকা বিক্রি করেন? 5 টাকা পিস। এত বড় রুটির সাইজ দেখতে পাচ্ছ, বেশ বড় বড় সাইজের রুটি, 5 টাকা পিস। এই রুটির সাথে আর কি বিক্রি করেন? এর সাথে তরকা হবে, আর আপনি যেটা এনে দেবেন সেটা বানিয়ে দেবো। 1 কেজি চিকেনে ক টাকা নেন, না মাটনে ক টাকা নেন? 1 কেজি চিকেনে 100 টাকা আর 1 কিলো মটনে 150 টাকা। আলু টমেটো খেলে আপনাকে দিতে হবে, আর বাদ বাকি সব আমাদের। বাদ বাকি যে মশলা, তেল মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমাদের, সব আপনাদের? আচ্ছা আচ্ছা। তো এই দিদিদের দোকানও তোমরা বা আপনারা আসতে পারেন। জাস্ট দোকান মানে রাস্তা থেকে নামলেই দুটো দোকান পরে এই দিদিদের দোকান। আর তার সাথে যদি মনে হয় যে না আমার চিকেন দরকার নেই, খাবো না, এরকম বড় বড় বেশ গোল গোল রুটি দেখতে পাচ্ছ আর বেশ ফুলছে, তার সাথে আপনি তরকা পাওয়া যায়। এমনি রুটির সাথে তরকারি কি কি বিক্রি করেন? অন্য কিছু না, তরকা, অনলি তরকা? হ্যাঁ, অনলি তরকা। ডিম তরকা 50 টাকা, প্লেন তরকা 40 টাকা। 5 টাকা করে রুটি, তার সাইজ কিন্তু বেশ বড় সড়ো। রুটি দেখো কতটা ফুলে গেল। তো যাই হোক, অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, কি বলছেন? কেষ্টদা কি আপনি? আচ্ছা, ইনি হচ্ছে কেষ্টদা মালিক, এই দোকানের যিনি প্রোপাইটার, ওনার, ইনি হচ্ছেন এই কেষ্টদার আন্ডারে। এনারা কি সব স্টাফ নাকি রিলেটিভ? আচ্ছা, রিলেটিভের মধ্যেই সব স্টাফ। আচ্ছা আচ্ছা। মেন রোডে দামটা একটু বেশি দেখলাম, আর এই যে ভেতরের রোডটা দেখতে পাচ্ছি, এই ভেতরের রোডে কিন্তু দামটা একটু কম। রান্নাবান্না কেমন হবে সেটা আমি বলতে পারছি না, কেন কি আমি রান্নাবান্না করাচ্ছি না, আমি জানিও না। এই হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট, তারা মা সরণি। ডান দিক বাদিকেও প্রচুর দোকান দেখতে পাচ্ছ, বেশ বড় বড় দোকান। এখানে মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, বড় বড় সাইজের ল্যাংচা। অ্যাকচুয়ালি এই যে ল্যাংচা শক্তিগড় মানে বর্ধমানে বিখ্যাত জানতাম, বাট এখানে দেখতে পাচ্ছি বেশ বড় বড় ক্রেটে ভর্তি। মানে এগুলোকে কি বলে কাকু? এটা ডেক, বড় বড় ডেক পুরো ভর্তি। বর্ধমানে শক্তিগড় বলে একটা জায়গা আছে, সেখানকার ল্যাংচা বিখ্যাত। তো আপনাদের এখানে তো এত ল্যাংচা দেন কেন? এখানে বিখ্যাত বেশি, এখানে বেশি বিখ্যাত, বেশি বিখ্যাত। এনাদের এখানেও নাকি বড় ল্যাংচা আছে। ওরে বাবা, এ তো বিশাল বড় ল্যাংচা। এখানে দেখো ল্যাংচার সাইজ দেখো একটা কত লম্বা। এই একটা ল্যাংচা ওয়েট কত হতে পারে? 600 গ্রাম পিস হিসাবে 80 টাকা পিস। আচ্ছা, 80 টাকা পিস। এখানে যে ল্যাংচা 600 গ্রাম ওয়েট আছে, 80 টাকা পিস। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো উনি বলছেন ওনাদের ল্যাংচা এখানকার বিখ্যাত, বাট এটা হচ্ছে জোকস অফ পার্ট। আর ল্যাংচা বিখ্যাত হচ্ছে বর্ধমানে শক্তিগড়ে। তো যাই হোক, এই যে স্ট্রিট বা রোড, এই রোডে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দোকানপাট আছে। আমার ডান দিকে, ইভেন আমার বাঁ দিকে এখানে ফাস্টফুড দোকান দেখতে পাচ্ছি লাইন দিয়ে। দেখো এখানে ধোসা তৈরি হচ্ছে, এখানে রুটি তৈরি হচ্ছে, এখানে খাজা গজা মিষ্টি, এখানেও ল্যাংচা দেখতে পাচ্ছি। ওয়াও, এখানকার এই যে রাস্তা, এই যে স্ট্রিট আর কি, এইখানে দুপাশেই প্রচুর পরিমাণে খাবারের দোকান, প্রচুর পরিমাণে। যে খাবারের দোকান দেখে আমার জিভ দিয়ে জল আসছে, বাট রাস্তাঘাটে খাবার দাবার আমি খুব একটা খাই না। দেখেছো আমাকে সম্ভবত, আমি শশা, আপেল, কলা, এই সমস্ত খাবার টাবার খেয়ে আমি মোটামুটি সারাদিন কাটিয়ে দিতে পারি, রাস্তাঘাটে খাবার না খেয়ে। তো এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড়, প্রচুর পরিমাণে টেবিল। দাদাদের যে কড়াই, সেটাও বিশাল বড় কড়াই। এখানেও দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানেও যে ল্যাংচার যে ডেকগুলো দেখতে পাচ্ছ, এখানেও বেশ অনেকগুলো ল্যাংচার ডেক। তার সাথে সাথে ডান দিকে আরও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছে সেটা আগে বলো, চ্যানেল জেনে কী হবে? সরি 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 সরি, কোথা থেকে আসছে তোমরা? রেগুলার ঘুরতে আসো এখানে? বাহ, ওরা হচ্ছে রেগুলার এখানে ঘুরতে আসে। আমার নাম উত্তম, ওনাকে উইথ বসাতে হবে, উইথ উত্তম। দোকানের যে সমস্ত আইটেম দেখতে পাচ্ছি, এখানকার আইটেমগুলো দেখো, ব্রাশ বা কপার হবে, এগুলো ব্রাশ, এগুলো পিতল না?
এগুলো পিতল তো। তো এই যে সমস্ত জিনিস এই সমস্ত দোকানে পাওয়া যাচ্ছে, বেশ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এখানকার আইটেমগুলো দেখে। অসাধারণ দোকানপাট এখানকার। ইভেন এখানেও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, যেখানে মা তারার বেশ কিছু ছবি, এছাড়াও অন্যান্য দেবদেবীর ছবি আছে। তো ওভারঅল বেশ অসাধারণ লাগছে। লাইন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ঠিক এরকমই দোকানপাট, ফুল মালা কাপড় আরও পূজার জন্য যে সমস্ত সামগ্রী লাগে সমস্ত সামগ্রী কিন্তু এই রোডে পেয়ে যাবে, মানে এই রোডে পেয়ে যাবে। কয়েকটা পাশাপাশি দোকান দেখতে পাচ্ছি, যে দোকানে প্যারা বিক্রি হচ্ছে। এই লোকে প্যারা বলে তো দাদা? এই দাদা নিজের হাতে বানাচ্ছে দেখতে পাচ্ছ এখানে। কত টাকা কেজি এগুলো? কত? 260 টাকা কেজি। উনি নিজের হাতে এখানে বানাচ্ছেন দেখতে পাচ্ছি। লাইন দিয়ে উনি তো বানাচ্ছেন এখানে, বা উনি দোকান দিয়েছেন, তার সাথে সাথে পাশে আর এক কাকুকে দেখতে পাচ্ছি, ইনিও এখানে বানাচ্ছেন প্যারা। সামনে এক দাদু দিদাকে দেখতে পাচ্ছি, ওনারা হরিনাম করতে করতে যাচ্ছেন দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এখানে বিভিন্ন মানুষজন বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, বিভিন্ন মানুষজন। আর মেনলি আমি যেখানে যেতে চাইছি সেই শ্মশান, জাস্ট চলে এসেছি। সেই শ্মশানের রাস্তা হচ্ছে এটাই। তো নিচে যেতে গেলে তার আগে এখানে বেশ কিছু দোকানপাট আছে দেখতে পাচ্ছ, মোমবাতি পাওয়া যাচ্ছে, ধূপ পাওয়া যাচ্ছে, আরও বেশ কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে। তো এগুলো নিয়ে ভেতরে কি কি করে ওনারা যারা নিয়ে যান? ওনারা প্রথমে গোলাপ জল অগ্র মধু নিয়ে গেলে ওটা মায়ের চনটা দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে আমরা এই শালু কাপড় আছে ওটা ভালো করে মায়ের চনটা মুছে নিতে আমরা মনের ইচ্ছা কামনা নিয়ে। আচ্ছা, তারপরে আমরা আলতা পুরো ঢেলে দেবে, সিঁদুরটা অল্প দিয়ে নিয়ে নেবে, ধূপকাঠি মোমবাতি বাইরে গেল। আচ্ছা আচ্ছা। আমাদের মা তারা সব রক্ষা করে। মন্দিরের উদ্দেশ্যে এখানে মোমবাতি দিচ্ছেন, এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে। যেখানে একটি হাড়ি কাঠ আছে, যে হাড়ি কাঠে কিন্তু পাঁঠা পুজো দেওয়া হয়, সেই পাঁঠাকে এখানে বলি দেওয়া হয়। তো এখানে বলি, হ্যাঁ, এখানে বলি দিতে গেলে পাঁঠাকে কোথায় পুজো দিতে হয়? মায়ের মন্দিরে? আচ্ছা, এই পাশে যে মন্দির আছে, আচ্ছা ডান দিকে যে মন্দির আছে ওই মন্দিরে, এটাই আসল মন্দির? ও আচ্ছা 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 আচ্ছা। তো এই হচ্ছে হাড়ি কাঠ, এখানেই ওই পাঁঠা বলি দেওয়া হয়। আর এখানে একটা সম্ভবত যজ্ঞের কাজ চলছে, এখানেও একটা যজ্ঞের কাজ চলতে দেখতে পাচ্ছি। এখানে আশেপাশে অনেকগুলি যজ্ঞ হয়েছে, যেমন এখানে একটা যজ্ঞ হয়েছে দেখতে পাচ্ছ, সামনে ওদিকেও একটা যজ্ঞ হয়েছে। ইভেন এখানে একটি যজ্ঞ কাজ চলছে, বেশ সবে সবে যজ্ঞ শুরু হয়েছে দেখতে পাচ্ছি। এনাদের যে যজ্ঞাগার আর কি, বেশ অনেক বড় একটা গর্ত করা আছে দেখতে পাচ্ছি। আর তার চারপাশে প্রচুর মানুষজন এখানে বসে আছেন। জয় গুরু বাম, জয় মা বাবা কালী কালী রাজেশ্বরী মায়ের আদেশ, মহাকাল। জয় গুরু বামদেব, জয় মা তারা। ভক্তের মনস্কামনা পূর্ণ হোক, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি, সর্বকর্ম সফল হোক, তারা মা মঙ্গল করুক। আপনি এখানে কেন বসে আছেন? এখানে বসে কি করছেন? এখানে মায়ের জপ তপ করি বসে, হ্যাঁ, কিছু সেবার জন্য ভক্তদের থেকে দান ধ্যান পেয়ে চলে আমাদের। এখানেই থাকেন? তো পাশে এখানেও বেশ কিছু কুটির আছে, যে কুটিরেও বেশ কিছু আরও সাধু সন্তরা আছে। এখানেও এক কুটির দেখতে পাচ্ছ। জয় মা তারা। জয় মা তারা। তো বলে না, জয় মা তারা। দক্ষিণা লাগবে বেটা। আপনার বাড়ি কোথায়? থাকেন কোথায়? তারাপীঠে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া মা দেয়, ওটা আমরা বলতে পারবো না, ওটা সব মাই দেয়। 24 ঘন্টা 12 মাস সব? আমি এই চলে যাই, আজ 5 বছর থেকে আছি আমি। এই আসল বাড়ি হচ্ছে রামপুরহাট। কখনো বিয়ে শাদী করেছিলেন? হ্যাঁ। এখন কি বউ বাচ্চা ছেড়ে ছুড়ে? ভুল কথা বলো না, আমি সাধু কেন হলাম? আমার 2 ছেলে 1 মেয়ে, নাম বলে দিয়েছি বেটা। ওনাদের সমস্যা হতে পারে না, দরকার নেই। আমার ছেলের নাম বলবো না, আমি কেন বাবা হইলাম? বাবা রে, আমি আর সহ্য করতে পারলাম না। কলকাতায় না রে, সে আমার ছেলে মারা গেল, আর আমি আছি, কেউ নাই। যেটা লোক শোনার জন্য এই ভিডিওটা দেখছে, সেটা হচ্ছে আপনি আপনার সংসার ধর্ম ত্যাগ করে এই সাধু ধর্মে কেন এলেন? আমি এইটাই বিছনা, হ্যাঁ, এই মশাটি খাটিয়ে নেবো বেটা। সেটা কেন এলেন? সংসার ধর্ম ত্যাগ করে এই ছেলে চলে গেল। আচ্ছা। আর মা আসজ পারলো না,
সে চলে গেল। বড় ছেলে আছে আমার বৌমার নাম শান্তনা। জয়গুরু। জয়গুরু। যাই, অনেক দুঃখ কষ্ট নিয়ে তারপরে আপনি ওই সংসার ধর্ম ত্যাগ করে সব ত্যাগ করে বাবা আমি মাকে দেখতে এসেছি। তো আপাতত মায়ের দেখা মিলেছে কি? হ্যাঁ আমি পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ বেটা, সত্য জীবন আমার, আমি মাকে পেয়েছি। হ্যাঁ বেটা। জয়গুরু। জয়গুরু। একটা প্রশ্ন আছে, আপনাদেরকে কি বলা হয়? একটা কথা বলবো? বলুন। আমরা সাধু মানুষ, আমাদেরকে যে যেটা বলে শান্তি পায়, আচ্ছা, সেটাই আমাদের প্রাপ্য। যেমন আমার নাম ছিল একটা, এখানে নাম হয়েছে সাদা বুড়ো। আপনারা কোনটাতে খুশি হন? আমরা খুশি, ওই ভক্ত যেটা বলবে সেটাই খুশি। ভক্তর নামই ভগবান। ভক্তকে কাছে ডেকে এনে মানে আমি এইটা করবো ওইটা করবো হয় না। আপনি বেসিক্যালি এখানে কি করেন? আমি এখানে অখণ্ড ধ্বনিটা জ্বালিয়ে বসে আছি। কি বললেন? অখণ্ড ধ্বনি 24 ঘন্টা চলে। আচ্ছা, বসে আছি, যে আসলো তাকে আশীর্বাদ দিলাম, আসলো না ডাকলাম। আচ্ছা, তাহলে আমার এইটার দাম আছে, এইটার আশীর্বাদ নিতে হলে তাকে আসতে হবে, তাকে ডাকবো না আয় রে আশীর্বাদ নিয়ে যাও। আচ্ছা, এখানে অনেকে ডাকছে, আপনি ডাকছেন না? আমি ডাকবো না, তাহলে আমার এটার উপর যথেষ্ট ভরসা আছে। আপনার কখনো নিশ্চয়ই সংসার জীবন ছিল? হ্যাঁ। সেই সংসার ধর্ম ত্যাগ করে এই ধর্মটাকে কেন বেছে নিলেন? সংসার ধর্ম ত্যাগ করে আসিনি, সংসার কমপ্লিট করে আমি এখন আমি বানপ্রস্থ জীবনযাপন করছি। পুরাতনকালে বানপ্রস্থ জীবন বলে একটা জীবন ছিল না? রাজারা রাজত্ব করতে করতে যখন বুড়ো হয়ে যেত, রাজকুমার হাতে রাজ্যভার দিয়ে তারা বনে চলে যেত, তাকে সংযমী করবার জন্য, তার মনটাকে সংযমে আনবার জন্য। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমরা তো জীবনের প্রথমেই ভুল করেছি, মিথ্যা কথা বলেছি। যেমন আমি বলেছি, তুমি বলেছো। হ্যাঁ, মিথ্যা কথা মোটামুটি কম বেশি সবাই বলে। জন্মের আগে, তুমি জন্মের আগে মায়ের পেটে কটা লাথি মেরেছিলে, কটা ঘুষি মেরেছিলে? কেন? আমরা তখন নাক পাশে আবদ্ধ ছিলাম। আচ্ছা। আমরা তখন কৃষ্ণর কাছে বলছি, হে কৃষ্ণ আমাকে মুক্তি দাও, আমি মর্তে গিয়ে সাধন ভজন করব, তোমার গুণগান করব। মর্তে এসে আমরা মলে ঢুকে গেছি, কাম ক্রোধ লোভ হিংসা লালসা এগুলো কিনেছি, কিন্তু নুনটা কিনিনি। নুন ছাড়া কোনো কিছু খাওয়া যায় না, সেই নুনটাই হচ্ছে সাধন ভজন। আমি যদি তোমার কাছে 100 টাকা পাই, যেখানে দেখবো তোমাকে বলো কি 100 টাকা দে, তুমি যদি চিটিং বাজাও, তুমি বলে দিচ্ছি দেবো, আমি কি পালিয়ে যাচ্ছি, আমি কি চলে যাচ্ছি? তুমি একদিন সত্যিই চলে যাবে, আমার 100 টাকাটা দেবে না। তেমনি কৃষ্ণ কিন্তু অনেক বড় মহাজন, তার অনেক ম্যানেজার আছে, প্রতিনিয়ত বলেছে তোরা গুরু নাম নে, তোরা সাধন ভজন কর। এই নিচ্ছি নেবো, এই করতে করতে সময় পার করবে, লাস্টে আমি চলেই যাই, সাধন ভজন হয় না। এটা কিন্তু চক্রবিদ্যালয়ের সুর। এইখানে বসে আমি অনেক আত্মার তৃপ্তি পেয়েছি। তো উনি এখানে প্রায় 11 বছর ধরে আধ্যাত্মিক জীবনে এসছেন আর কি, সংস্পর্শে এসছেন। আপনার আগে যখন সংসার জীবন ছিল, সংসার ধর্ম ছিল, ওই লাইফের যে স্যাটিসফ্যাকশন, ওই লাইফের স্যাটিসফ্যাকশন আমাকে আরও চাই, আরও পেতে হবে, আরও উন্নতি করতে হবে। হ্যাঁ, এই লাইফে আরও কিছু ব্যয় করতে হবে। ওখানে আরাম আয়স্য ছিল 100%, এখানে তার থেকে বেশি আরামে আছে। অসংখ্য ধন্যবাদ অনেক কিছু শেয়ার করার জন্য আপনাকে। এখানে বেশ কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি, কাকুদেরকে দেখতে পাচ্ছি। আপনারা এখানে কি করতে এসেছেন বলুন? ঘুরতে এসেছি, পুজো ঘুরতে এসছে। আর এই সমস্ত মানে বাবাদের সান্নিধ্যে আসতে পেরে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে সবার? খুবই ভালো লাগছে। আমার তো অনেক কিছু জানার ইচ্ছে। জিজ্ঞাসা করো, না না অবশ্যই তো বলার জন্যই বসে আছে, তাই তো? এখানে যদি কেউ আসে আপনারা তো বলতে, শুনুন, যে আসবে তাকে বলতে বাধ্য, যে আসবে না তাকে ঢাকতে বাধ্য না। তো যাই হোক, এখানে যদি কখনো কেউ আসো বা আসেন, আপনারা বিচার করে মানুষের সান্নিধ্যে যেতে হবে। এখানে অনেকেই আছে, সবার কাছে গেলে কিন্তু হবে না, আমি যেটা বুঝলাম। আমার সাথে সহমত কিনা আপনি? দেখুন, আপনার হাতের 5টা আঙুল সমান? হ্যাঁ। সমান নয় কেন? ব্রহ্মা আগেই জানছে আমরা পঞ্চভূতের সংসারে আসছি। এখানে একটা ভালো লোককে দিয়ে একটা সমাজ তৈরি হবে না, খারাপ লোককে দিয়ে সমাজ তৈরি হবে না, উগ্রকে দিয়ে সমাজ তৈরি হবে না, শান্তকে দিয়ে সমাজ তৈরি হবে না। কিন্তু সবার থেকে শিক্ষা নেওয়ার আছে, সবাইকে যদি অ্যাডজাস্ট করা যায় তাহলেই একটা সমাজ তৈরি হবে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বসে বসে মানুষকে অ্যাটলিস্ট কিছু জ্ঞানের বাণী, আজকাল জ্ঞান বললে লোকে ভাবে জ্ঞান দিচ্ছে, মানে হেও করে বলে না যে ও জ্ঞান দিচ্ছে, বাট এখানে সত্যি সত্যি জ্ঞান পাওয়া যায়। একটা কথা বলি, কৃষ্ণ কেমন যার মনে যেমন। ইনিই হচ্ছেন বামা খ্যাপা, যিনি মা তারাকে পুজো করে এই মন্দিরে নিয়ে এসেছিলেন, এরকম কিছু এই জায়গায় আমার জানা নেই। যাই হোক, ইনিই হচ্ছেন বামা খ্যাপা। এটাই হচ্ছে ইলেকট্রিক চুল্লি শ্মশান, আর ঠিক এর পেছনে হচ্ছে কাঠের চুল্লি, যদিও এখন কাঠের চুল্লি বন্ধ হয়ে গেছে। কে বলেছে?
লোহার চুল্লি চলে, কাঠে চলে। না না, তুই দেখবি তোমার অন্ধ কানা আছিস, তুই কোথাকার পেশরি বিবি রে? না না, বলছি কাঠ চলে কি? হ্যাঁ বলুন। কোথাকার থেকে এসছিস? তুই কোন চ্যালেঞ্জ থেকে এসছিস বল আমাকে। আমি আমার সঙ্গে চল, গেলে কি হবে? চল তোকে দেখিয়ে দেবো, চল এগো। এক 1 সেকেন্ড কিসের জন্য ভয় খাচ্ছিস? ভয় কেন খেতে যাবো আমি? কেন তাহলে কিসের জন্য? তুই কোন চ্যালেঞ্জ থেকে এসছিস বল ভাই? আপনার বক্তব্য কি সেটা বলুন। আমার বক্তব্য, তুই বলছিস কাঠের চুল্লি নেই, আমি বলছি ছিল। আমি বলছি কাঠের চুল্লি আছে উন্নত মান, চল তোকে দেখি। না না, কাঠের চুল্লি ছিল, এখন হয় কি সেখানে? হ্যাঁ হয়, কাঠ কিনে আনতে হয়। আপনার বক্তব্য কি সেটা বলুন। আমার বক্তব্য, তুই বলছিস কাঠের চুল্লি নেই, আমি বলছি ছিল। আমি বলছি কাঠের চুল্লি আছে উন্নত মান, চল তোকে দেখি। না না, কাঠের চুল্লি ছিল, এখন হয় কি সেখানে? হ্যাঁ হয়, কাঠ কিনে আনতে হয়। আচ্ছা, উন্নত মানের চুল্লি, চল তোকে দেখিয়ে দিই। এখন কে পোড়াচ্ছে? পোড়ালে তোকেই পোড়াবো। হাত ছেড়ে দিয়ে কথা, তো আমার সঙ্গে সুজিছ, আমি দেখাবো তো, চল। আমি যদি না দেখাতে পারি তো তোর জুতো খুলে মারবি। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন, আপনি পেছন পেছন যাচ্ছেন। তো উনি আমাকে কাঠের চুল্লি দেখাতে যাচ্ছেন, তো দেখি কি কাঠের চুল্লি, উন্নত মানের চুল্লি, কাঠ আনলে পোড়ানো হয়। হ্যাঁ ঠিক আছে, চলুন দেখি। উন্নত মানের কাঠের চুল্লি আছে, চলুন চলুন চলুন। এটা হয় দুটো ফাঙাস, মানে ইলেকট্রিকে পোড়ানো হয়। হ্যাঁ, এটা তো ইলেকট্রিকে পোড়ানো হয়। আর পিছনে আছে এটা তোর অ্যাডভোকেট। তোর সঙ্গে বললি অনেক লোক, আমি ঢুকবো এদিক দিয়ে। হ্যাঁ, আমি যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে তুইও ঢুকবি। হট মেজাজে কেন? মানে এত গরম মেজাজে কেন? তোদের কথাবার্তা শুনবি। আমার কথাবার্তা কি বললাম আমি? তোরা বলছিস ভাড়া কাঠের চুল্লি উঠে গেছে, আমি বলছি বাল উন্নত মানের চুল্লি। হ্যাঁ, লোহার চুল্লি। এধারে ঢক, এধার চাই, স্লিপ খেয়ে পড়ে যায় না জানো বাল। আমাকে সাবধান করে দিল যাতে টপকে না যায়। গো টু হোম। গো টু হোম মানে এইবার ঢুকাবা, ওধারে ছবি তোল। ওটা কি আছে? ওটা তো ইলেকট্রিক চুল্লি। এটা উন্নত মানের চুল্লি, এখানে আছে। এটা কি চুল্লি? এটা ইলেকট্রিক, উন্নত মানের কাঠে। ও আচ্ছা, মারবে, ধোঁয়াটা ভাইরাস হবে না। কি বলুন, একবার বলুন। আমি বললাম এটা কাঠের উন্নত মান চুল্লি, ভাইরাস হবে না। দাদা দুটো চুল্লি, এখানে সুইচ মারবে, ধোঁয়াটা ওপরে উঠবে, আর ওদিকে দুটো তোদের খাঁচাতে পোড়ানো। তো কি করে বলছিস? আচ্ছা, এখানে ইলেকট্রিক চুল্লি কোন দিকে? ওই সামনে। আচ্ছা, এই পেছনেটা ইলেকট্রিক চুল্লি, আর ওইটা হচ্ছে আগে পোড়ানো হতো, তো এটা উন্নত মান করা হয়েছে। আচ্ছা, উনি ওনার বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে উন্নত মানের কাঠের চুল্লি। এখানে ওই দিকে লাগা, ওই দিকে। তো উনি বলছেন এটা হচ্ছে উন্নত মানের চুল্লি, আর আমার সামনে এদিকে হচ্ছে কাঠের পুরনো চুল্লি, যেখানে মাঙের গর্ত। আচ্ছা, এইগুলো পুরনো চুল্লি ছিল, এইগুলো পুরনো চুল্লি ছিল। আচ্ছা, এগুলো এগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আগে পুরনো চুল্লি ছিল, দেখতে পাচ্ছ। আর এক মিনিট, যে কাঠের যে অবশিষ্টগুলো পড়ে থাকতো, সেগুলো কি কাঠ কয়লাগুলো? এগুলো যেগুলো পড়ে আছে, এগুলোকে হটিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওটা হচ্ছে ইলেকট্রিকের টাওয়ার। আচ্ছা, ওই যে দূরে ওটা হচ্ছে ইলেকট্রিকের টাওয়ার, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কাঠের চুলির টাওয়ার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বল আর কি বলতে চাস? তুই যে ভুলটা ভাবছিলি, কিন্তু তুই রং ডিসিশনে চলছিস। না না, কোন চ্যালেঞ্জ থেকে এসেছিস? না না, এই যে আমাকে ভুল শুধরে দিলেন, এটাই তো আপনার কর্তব্য। হ্যাঁ, এটা কর্তব্যের জন্য কত টাকা বকশিস দিবি তুই? কর্তব্যের জন্য আবার বকশিস দিতে লাগে নাকি? কর্তব্য তো সমাজের জন্য ভালো। হ্যাঁ, বাহ। হ্যাঁ, এটা তাহলে হোঁচট মারবে, হ্যাঁ, ধাক্কা গেলি এক জায়গায় আর আরেক জায়গার কথা বলবি। আপনি এখানে এই শ্মশানে অনেক বছর ধরে আছেন? কত বছর? আমি 1 বছর। 1 বছর মানে আজকে কত সাল? 2025 তো। আজকের দিনই আমি এসেছি। আপনার থেকে কিছু আমার জানার আছে। আপনার বয়স কত? আমার বয়স 32। তাহলে আপনি বাচ্চা ছেলে। বাচ্চাই তো অবশ্যই। আপনার থেকে কিছু তথ্য জানার আছে। আমার পাটও নেই যে পাট ছাড়িয়ে বিক্রি করবে। আমার বয়স কম, এই বললেন না বাচ্চা ছেলে, তো বাচ্চাকে একটু উপদেশ দেবেন না, জ্ঞান দেবেন না? কি করে দেবো? আপনারা পাশ এপাশ ওপাশ ওপাশ আর মাঝখানে দড়ি ফেলে গাছের গুঁড়ি ফেলছেন বন্ধু। আপনি কোথাকার মাস্টার? আমি যেটা জানতে চাইছি, মানে আপনি কলেরা ফর্ম ভালোই করতে পারেন। কি ফর্ম?
কলেরা ফ্রম। সেটা কি মানে জিনিস? অজ্ঞান ভালোই করতে। না না, অজ্ঞান আমি করতে পারি না। বাহ, কেন বলছেন? তাই বললে হয় তোমার। আপনি আমাকে বলবেন কি, কিছু তথ্য দেবেন কি? মাইনাস নো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হোম, এখান থেকে গরু। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কিছু নয়, যা দেবে তারা মায়ের জয়, না হলে সেটাই তো কম দেবে। দেব তো অবশ্যই। আপনি এখানে দাঁড়ান, আমি কিসের জন্য দাঁড়াবো? আমি উনি আমাকে ভয়টা দেখিয়ে আলটিমেট আমাকে বেশ কিছু তথ্য শেয়ার করলেন। আগে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই কাঠে পুরানো হতো। তো আমি যেহেতু এখানে বন্ধ দেখেছি, কাঠের পুরাতে দেখিনি, তো এইটা আমার চোখে পড়েনি। এই জায়গাটা হচ্ছে কাঠের, একটু মডার্ন গোছের। একটা প্রশ্ন করার ছিল, করবো? এখানে কোনো প্রশ্ন নাই। শ্মশানের ঠিক বাইরেটা, এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, যে দোকানে যে সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছে, এই সামগ্রী এর আগে আমি কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। ইভেন আপনারা যারা দেখছেন বা তোমরা যারা দেখছো, তোমরাও কখনো দেখেছো বলে আমার মনে হচ্ছে না। তো এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাচ্ছি, শিকড় বাকড় দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে জিনিস। জানি না এগুলো কী জিনিস, কোথায় কী কাজে লাগে সেগুলোও জানি না। এই সমস্ত শিকড় বাকড় কোন কাজে লাগে বুঝতে পারছি না। তো এখানে বেশ কিছু কাপড়ে পুটলি করা আছে দেখতে পাচ্ছি, কিছু গাছের গুড়ি, কাঠের টুকরো আমার চারপাশে, ইভেন কিছু শিং দেখতে পাচ্ছি। আচ্ছা এগুলো কি এই শিং অরিজিনাল? হ্যাঁ সবই অরিজিনাল। আচ্ছা এখানে যা আছে সবই অরিজিনাল না? অজগর যে সাপ আছে, সে অজগর সাপের মাথা, আমি ভাবলাম হয়তো প্লাস্টিক কিছু, বাট এই দাদা বলছে অরিজিনাল। এখানে যা আছে সব কিছুই অরিজিনাল। তার মানে এই জিনিসটাকে কি বলে ভুলে যাচ্ছে? কস্তুরি। ওটা সত্যি সত্যি তো? হ্যাঁ কস্তুরি এটা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ একবারে অরিজিনাল কস্তুরি। যা আছে তার 90% আমি চিনি না, দেখিনি কখনো। হ্যাঁ তন্ত্রের কাজে লাগে। তন্ত্রের কাজে লাগে। যারা তন্ত্র সাধনা করে, যে সমস্ত সাধু, এনাদেরকে কি বলা হয়? অঘরি। অঘরি সন্ন্যাসী? অঘরি না, অঘরি আলাদা, সন্ন্যাসী আলাদা, তান্ত্রিক আলাদা। অঘরি মানে শ্মশানে থাকে তারা। আচ্ছা অঘরি মানে শ্মশানে থাকে। তন্ত্র করে অঘরি হয়। তন্ত্রের পরে স্টেপ হচ্ছে অঘরি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। MBBS এর পরে যেমন MD হয়, এখানে হচ্ছে তান্ত্রিকের পরে অঘরি। আমার জানা ছিল না। এখানে একটা বেশ আখড়া টাইপের দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে দেবী দেবী মূর্তি আছে। সেখানে বেশ কিছু সাধু সন্ন্যাসীরা আছেন। এটা কথা বলবো, এখানে কি হয় একটু যদি বলেন। এটা হচ্ছে আমাদের তারাপীঠ মহাশ্মশান, জয় গুরু বামদেব, জয় মা তারা। তারাপীঠ মহাশ্মশান, এটা আমাদের আশ্রম এবং এখানে হোমযজ্ঞ হয়। আচ্ছা আমরা নিজেদের সাধনা করবার জন্য এখানে আমরা হোমযজ্ঞ করি, এবং কোনো ভক্ত বা আমাদের শিষ্য ছেলে মেয়ে যারা আছে, তাদের কোনো রকম কোনো প্রয়োজনে আমরা এখানে হোমযজ্ঞ করি। মার কৃপা লাভের জন্য এখানে হোমযজ্ঞ করা হয়। আর তারাপীঠ এটা তন্ত্রপীঠ, এটা সিদ্ধপীঠ, শক্তিপীঠ না। এটা দশ মহাদেবীর দ্বিতীয়। প্রথম হচ্ছে দক্ষিণেশ্বরের কালী, দ্বিতীয় হচ্ছে তারামা, তৃতীয় ত্রিপুরা সুন্দরী, এরকম আছে। বশিষ্ঠ দেব এখানে সিদ্ধি লাভ করেছেন, তারামাকে এনেছিলেন। চীনাচারে পুজো হয় তারামার। তারপরে এখানে বামদেব বাবা তারামাকে জগৎ সংসারের সামনে প্রচার করেছেন। তারামা, বামদেব বাবাও তারামার সিদ্ধি লাভ করেছেন, তারামার দর্শন লাভ করেছেন। সেই বামাচারী বা বামাদেবের পথে, বামদেবের পথে আমরা অনুসরণ করি। আচ্ছা খালি অনুসরণ করি, আমরা কেউ এখনো সাধু হতে পারিনি। সাধু বাবা আলাদা জিনিস। যারা হোমযজ্ঞ করেন ওনারাই সাধু, কিন্তু সাধু বাবা আলাদা জিনিস। কাম, ক্রোধ, লোভ, এই তিনটে জিনিস না থাকবে সে হচ্ছে অবতারের সমান। যেমন রামকৃষ্ণ পরমহংস দেবেন ছিল না, কাম, ক্রোধ, লোভ তিনটের কোনোটাই ছিল না। বামদেব বাবার কিন্তু ক্রোধ ছিল। যেমন আমি কাম ত্যাগ করছি, আচ্ছা লোভটা খানিকটা ত্যাগ করছি, কিন্তু ক্রোধ ত্যাগ হয়নি। এখন তুমি আমায় গালাগালি দিলে রেগে যাবো। আচ্ছা এটা হচ্ছে ক্রোধ। আচ্ছা এই তিনটে যদি কেউ ছাড়তে পারে তাহলে সে অবতারের রাস্তায়, সে সাধনার জগতে সিদ্ধি লাভ করে দেবে। আচ্ছা কাম আর লোভ ত্যাগ করলে সেটা সাধু সন্ন্যাসী। আর যে কাম, ক্রোধ, লোভ তিনটে ত্যাগ করে সে অবতার হয়ে যাবে। যেমন রামকৃষ্ণ পরমহংস দেব অবতার ছিলেন। আরো পেছনে অনেককে দেখতে পাচ্ছি, এনারা কারা? আমি মন্দিরের পূজারি আর উনি পান্ডা। পান্ডার পূজারির মধ্যে পান্ডা হচ্ছে যে মন্দিরের যারা বংশগত অধিকার, বংশগত অধিকার। এ পূজারি মানে কি, পান্ডার আন্ডারে একটা পান্ডার ধরো 50টা ভক্ত আছে পুজো করার জন্য। পান্ডা তো সবাইকে নিয়ে পুজো করাতে পারে না, তখন পান্ডার 2-1 জন লোক রাখতে হয়। এরাও ব্রাহ্মণ। আচ্ছা ওনার সাথে একটু কথা বলবো, যে যিনি তারাপীঠ
মায়ের মন্দিরের যিনি পান্ডা। আমি এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটাকে আপনারা কি বলেন? তারিণী আশ্রম আমাদের। তারিণী আশ্রম। পান্ডা নয়, আমরা হচ্ছি তারা মায়ের সেবায়, তারা মায়ের সেবা পূজা করি, প্লাস তান্ত্রিক। এখানে 64 রকমের তন্ত্র মন্ত্র হয়। কলিযুগে তো মানুষের সমস্যা শেষ নেই, সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে এই যে আমার পঞ্চদেবতা আছে, তারা মাকে চিতা মধ্যগতা তারা তত্র তারা শিরাময়ী, জ্বলন্ত চিতার মধ্যে তারা মা। আর কলিযুগে তারা মা, দক্ষিণাকালী, বগলা, এই সব 5টা দেবতা নিয়ে, মহাকাল, এই সব 5টা দেবতা নিয়েই কিন্তু তন্ত্র হয়। এই যে এই জায়গাটা কি শ্মশান, মহাশ্মশান, পঞ্চমুণ্ডির আসন, এখানে মায়ের চরণ। পঞ্চমুণ্ডির আসন জাগ্রত আছে গোটা ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র তারাপীঠ মহাশ্মশানে। বাকি জায়গাগুলো যত সাধক সাধনা করেছে পঞ্চমুণ্ডির আসনে সব বিসর্জন করে দিয়েছে গঙ্গায়। একমাত্র বামদেবী এখানে সিল করে রেখেছে। ওই জন্যে বলছে যে তারাপীঠ পঞ্চমুণ্ডির আসনে প্রত্যেক সাধককে, প্রত্যেক জ্যোতিষী, তান্ত্রিক যেই হোক, সবাই এখানে আসতে হয়। কেন? এইখান ছাড়া সাধনায় সিদ্ধি লাভ হবে না। ভারতবর্ষের মধ্যে 2টো তন্ত্রপীঠ, একটা কামাখ্যা আর একটা তারাপীঠ। আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আমার যারা দর্শকরা আছেন, অবশ্যই 9434949115 অজয় চক্রবর্তী। তারাপীঠে এসে যা যা প্রয়োজন, যা যা দরকার, সমস্ত কিছু পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাকে এই মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। জয় মা তারা। বিশেষ করে ভৌতিকের ব্যাপারে যোগাযোগ করতে আমি অনুরোধ করব। পয়সা দিয়ে সব হয় তাই নয়। আচ্ছা, পয়সা ছাড়াও বাড়িতে গিয়েও কাজ করি। কি হলো? ঠিক আছে, ঠিক আছে। কি হিসু করছে? হ্যাঁ, হিসু করছে। হনুমান আমাকে হিসু করে দিল, ভিজিয়ে দিল পুরো। ই বাবা, শুনে তোমার কেমন লাগছে? তোমার গ্রহ দশা যা ছিল, শনির দশা ছিল, এটা কেটে গেল। আপনার শনির দশা শেষ। যার যেরকম সামর্থ্য অনুযায়ী এখানে কাজ করি। এমন কিছু নেই যে এত টাকাই লাগবে তবে আমি কাজ করব, এটা করি না আমরা। দেখতে পাচ্ছি বেশ একটা যজ্ঞ হচ্ছে, তার আশপাশ ঘিরে প্রচুর মানুষজন। আমার এদিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন, ইভেন সামনে ওদিকেও বসে আছেন। তো এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, আর কি সমস্যার সমাধান এই যজ্ঞতে হবে, সেই ব্যাপারে আমার পাশে এক ম্যাডাম আছেন, ওনার সাথে একটু কথা বলবো। ওনারা কিসের জন্য এখানে এসছেন? ম্যাডাম, আপনারা কেন এই হোমটা বা যোগটা করাচ্ছেন একটু ব্যাপারে বলুন। এটা আমরা করাচ্ছি বলতে, উনি হচ্ছেন আমার বাবা, আচ্ছা, যিনি যজ্ঞ করছেন। উনি সকলের জন্য শুভ চিন্তা করে প্রত্যেক বছর এখানে নিজে একটি হোম অর্গানাইজ করেন। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে শুধু সকলের মঙ্গল চিন্তা হয়, যার যা কিছু সমস্যা তার এগেনস্টে পুজো হয় শুধুমাত্র। এই যে ঘট দেখছেন, এই সমস্ত ঘট, এখানে প্রচুর ঘট দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবার নামে নামে ঘট আছে। এখানে যতজন আছেন প্রত্যেকের নামে, পার ফ্যামিলি ওয়াইজ তাদের যে একটি করে ঘট আছে। এবং মহিলারা এই ঘটে সকালবেলা দ্বারকা থেকে জল ভরেছেন এবং তারপরে এই ঘট স্থাপন হয়েছে। ঠিক আছে। এর মানে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো করা, এটুকুই। আচ্ছা, এখানে ওই দোষ গুণ কাটানোর অনেক শুনি, এখানে এগুলো ওখানে হয় না। এখানে শুধুমাত্র দশমহাবিদ্যার হোম হয়। আমার বাবা আসেন নিজে পুজো করতে। তো এরা হচ্ছেন আমার বাবার পেশেন্ট। আমার বাবা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি ডক্টর। আচ্ছা, উনি মাকে নিয়ে সবসময় থাকেন, মাকে অত্যন্ত ভালোবাসেন, সেই জন্য ওনাদেরকেও বলেন। আর আমাদের কিছু রিলেটিভস আছে, তারা আসেন একসাথে, দিয়ে এখানে সকলে মিলে মাতৃচিন্তা, মাতৃ আরাধনা হয়, যাতে সকলের সার্বিকভাবে ভালো থাকে। এটা কি প্রত্যেক বছর আপনারা করে থাকেন? প্রত্যেক বছর একবার করে হয়। তো মোটামুটি 10 বছর তো হলো, বিগত 10 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। তার আগেও হতো, কিন্তু এই আয়োজন এত কিছু, এই মহাযজ্ঞ মানে এই আড়ম্বর যাই বলেন, সেটার 10 বছর। মানে এখানে যতজনকে দেখতে পাচ্ছি আপনাদের রিলেটিভস অ্যান্ড পেশেন্টস আমার বাবার। আমার বাবা হোমিওপ্যাথি ডক্টর। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা শ্রীরামপুরে থাকি, মাহেশে, একদম রথ আমার বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। কি নাম আপনার? স্নিগ্ধা ভট্টাচার্য। তো এখানে একটা দোকানে দেখতে পাচ্ছি দুই পুচকিকে, একটু সামনে আসো। তোমরা এখানে কি করছো? মাকে সাহায্য করতে এসছো? হ্যাঁ। মায়ের কি দোকান? ধূপকাঠি মোমবাতি দোকান না? তোমার নাম কি? প্রিয়া। প্রিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? 2। ক্লাস 2 তে। তোমার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5 এ। মাকে সাহায্য করতে আসো নাকি ঘুরে বেড়াও শুধু? খেলি।
খেলো। তাহলে মাকে সাহায্য কোথায় করলে? মাকে ধূপকাঠি মোমবাতি আমি গুটাতে সাহায্য করছিলাম। কোথায় সাহায্য করছিলে? তুমি তো খেলছিলে দেখলাম। তুমি এখানে কোথায় আছো? আমি মার কাছে আছি। ওর কি মায়ের দোকান আছে? হ্যাঁ। না না, ও যেখানে আছে ওর কি মায়ের দোকান আছে? এটা আমারই দুই মেয়ে। আপনারই দুই মেয়ে? আমার দুটো মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ওই দিদিরই দুই মেয়ে। এই হচ্ছে বড় মেয়ে। তোমার নাম কি বলে একবার বলো? বর্ষালেট। বর্ষাল লেট। লেট। আচ্ছা, উনি হচ্ছেন ওই দিদির মা, এদের দিদা হয় আর কি। এই দুজনকে আমার খুব ভালো লেগেছে। এই 50 টাকা দিলাম, দুজনে আমি কিছু খাবার কিনে খাবে, ঠিক আছে? ঠিক আছে। যা, দুজনে কিন্তু অনেক সুইট। চলো, অনেক সুইট। চলো টাটা। আচ্ছা ঠিক আছে, চলো টাটা সবাইকে, টাটা। ভালো থেকে। বাবা কিছু পাগল আছে দেখলে, ভালো কাজে লাগে আমার খারাপ কাজেও লাগে, তাই বাবার পাগল কোনোদিন কারণ খারাপ করতে পারে না। হাজার হাজার পাগল এসে এই গান সম্ভবত কপিরাইট আসতে পারে, তাই আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি, অন্যদিকে যাচ্ছি। আমার পেছনে যে গান হচ্ছে আর কি, যে স্টেজ, ওই স্টেজ স্পেশালি সম্ভবত গানের জন্য। আর এখানে যে জায়গা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক দিন দুপুরবেলা করে খাওয়া দাওয়া করানো হয়। মানে এখানে প্রচুর মানুষজন আছেন যারা তাদের কোনো রকম অনুষ্ঠানে বাড়িতে প্রোগ্রাম না করে এইখানে চলে আসে। এখানেই রান্নাবান্না করার জায়গা আছে, সেই রান্নাবান্না করে এখানে যে সমস্ত মানুষজন আসেন তাদেরকে এখানে বসে খাওয়া দাওয়া করানো হয়। তো এই জায়গাটা বেশ অনেক বড় জায়গা আছে। আর ওই ঠিক সামনে ওদিকে হচ্ছে কিচেন, যেখানে রান্নাবান্না করার জায়গা। পেছনে যে গান হচ্ছে, সেই গানে কিন্তু প্রত্যেকটা মানুষ বেশ অনেক মজা নিচ্ছে, গানের তালে তালে নাচছেন আর কি। আমি শ্মশান থেকে চলে এলাম। আমার বাঁদিকে যে সমস্ত দোকানগুলো, এখানে দেখতে পাচ্ছি বেশ টাটকা মুরগি বিক্রি হচ্ছে, তার সাথে কাটাই হচ্ছে, পাশে রুটি বানাচ্ছেন, তড়কা বানাচ্ছেন, আর এই মুরগিগুলো রান্না করছেন। তো অ্যাকচুয়ালি আমি এখানে খাবো না, তার কারণ হচ্ছে এই যে এখানে পালকগুলো উঠছে, সেই পালকগুলো কিন্তু খাবারে চলে যাচ্ছে। তো যাই হোক, এটা আমি চাপ নিচে বললাম, ওনাদের সামনে বললে ওনাদের খারাপ লাগবে, তাই বললাম না। তো আমি দেখছি এদিকে কোথাও রুটি বা তড়কা পাওয়া যায় কিনা। রুটি তড়কা পাওয়া যাবে দিদি? সাংবাদিক সকাল থেকে পুরো হাইলাইট করেছে আজ। এই সাংবাদিক না, আমি ইউটিউবে সাংবাদিক। আপনি কি এই দোকানে? দাদা ভাইয়ের সম্পর্ক? আচ্ছা আচ্ছা, এখানে কি রুটি তড়কা পাওয়া যাবে? আচ্ছা চা নেবেন? আচ্ছা, এখানেও রান্না বান্না করে দেন? মাংস আনলে মাংস রান্না হচ্ছে। আচ্ছা, এই দোকানেও কিন্তু একই গল্প, মানে এখানে যত দোকান আছে সব রান্না করে দেয়। আপনারা ক টাকা নেন? 1 কেজি চিকেন দিলে ক টাকা নেন? 100 টাকা। আর মাটন দিলে 150 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো দোকান আছে, যেই দোকানগুলো 1 কেজি চিকেনের জন্য 100 টাকা নেয়, আর 1 কেজি মাটনের জন্য 150 টাকা নেয়। আর মেন রোড যে আছে আমার ডান দিকে, ওই রোডে কিন্তু একটু দামটা বেশি আমি দেখলাম এই গলির দোকানগুলোর থেকে। এবারে কথা হচ্ছে, সবাই একই দাম নিচ্ছে, টেস্ট কার হাতে রান্না টেস্ট ভালো তার কাছে করবে। আপনাদের রান্না ভালো? আশা করি আমাদের রান্না তো না না, কাস্টমার খেয়ে কি বলে? খেয়ে ভালোই বলে। ভালো বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে নিয়ে যায় সে আবার ফের আসে। তাই আপনাদের রিপিট কাস্টমার আসে? ধরুন 2 বছর আগে কেউ নিয়ে খেয়েছিল, পুরনো কাস্টমার আসে। আচ্ছা আচ্ছা, পুরনো কাস্টমার এনাদের কাছে আসে। আর এনারাও বেশ রুটি যে বানাচ্ছে সেটা কিন্তু বেশ গোল গোল বানাচ্ছেন। ক টাকা নেন রুটি দিদি? 5 টাকা পিস। তরকা টরকা বিক্রি করেন? তরকা কত করে নেন? প্লেন 40 টাকা, ডিম দিয়ে 50 টাকা। আচ্ছা, আপনাদের কাছে রুটি আর তরকা ছাড়া আর কিছু পাওয়া যায় না? মাংসটা ওই কাস্টমার যারা দিয়ে যান তাদের? আচ্ছা, আমি ভাবছিলাম একটু মাংস খাবো, মাংস হবে না? কার থেকে ম্যানেজ করা যাবে না? হ্যাঁ, কি দিয়ে মার খাবে? আচ্ছা, আমি বললাম যে কারোর থেকে যদি মাংস যদি ম্যানেজ করে দেওয়া যায়, বাট বলছে মার খাবো নাকি। যাক, এটা জাস্ট মজা করার জন্য বললাম। অনেক বক বক করার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেতে এসছি।
ভেবেছিলাম রাতে রুটি খাবো, বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাত ছাড়া চলবে না। তো এই রেস্টুরেন্টে খেতে এসেছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। যাই হোক, আলটিমেট খিদে পেয়ে গেছে, আর আমার পছন্দের যে মেনু সেটা আমি এখানে পাচ্ছি, যার জন্য খাচ্ছি। এখানকার প্লেটগুলো যখন খাবার পরিবেশন করে বেশ সাজিয়ে গুজিয়ে দেয়, দেখতে বেশ ভালো লাগে। পোস্ত, ডাল, আলু ফুলকপি তরকারি, পাঁপড় আর মাটন আর ভাত। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকে ডিনার। শ্মশান থেকে বেরিয়ে গেলাম, প্রায় অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, 1.5 থেকে 2 ঘন্টা ধরে। বিভিন্ন মানুষের সাথে কথা বললাম, বিভিন্ন অঘরী যে সমস্ত বাবা সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের সাথে কথা বললাম। বেশ কিছু মানুষজনের সাথে কথা বললাম যারা ওই যজ্ঞ করতে এসছেন, কী জন্য যজ্ঞ করতে এসছেন সেটা জানলাম, আপনাদেরকেও জানালাম। তো যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, চলো টাটা। কি বলছেন? ঝালমুড়ি খাবো, 10 টাকা দেন। ভালো থাকুন, তোর কথা শুনে খুব ভালো লাগলাম। আমার কথা শুনে ওনার ভালো লেগেছে, বলছে ঝালমুড়ি খাবো 10 টাকা দে। রাতে কি ঝালমুড়িই খাবেন আর কিছু খাবেন না? জ্বর হয় বাবা, জ্বর ঠুটে সব, আর দাঁতে সব পোকা লাগা। কেন দাঁতে পোকা লাগলে কি করে? মানে বুঝতে পারিনি, হয়ে গেছে ওরকম, বুঝলে বাবা। ও ব্রাশ টাশ নিয়মিত করেন? ছাই দিয়ে মাঝে আমি বেদাস মাজতে পারি না। আচ্ছা, ভুট্টো ছাই দিয়ে মাঝে, আক্কা ছাই দিই, পাড়া গেরা মানুষ তোমরা, আমি ছিরুকতে পারি। এমনি শরীর ভালো তো? মোটামুটি আছে। আচ্ছা, তো বাড়ি কোথায় আপনার? কান্দি। কান্দি কান্দি। আজকে রাতে কিভাবে যাবেন? আমাদের ভিডিও করো। আমরা এখানে লোক আছে, আচ্ছা আচ্ছা, মনসা মন্দিরে মাইক আছে। দাদা কি বলছেন? বাগুনতে বাড়ি থাকি, হ্যাঁ বাগুনতে বাড়িতে থাকি। আমি চাল্লা কাটি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। শরীর লীলা লাগি বললাম, ভালো থাকো, জয় তারামা। হ্যাঁ, আল্লাহ করে হোক। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা দান করতে খাবেন, একটু ঝাল ঝাল ভাত খাবেন, ঘি খাবেন, ভাত ঝাল ঝাল খেলে কি হবে? শরীর ভালো থাকবে, তাই? অম্বল গ্যাস পালাবে, একটু শরবত করে খাবেন, একটু মুড়ি ভিজে জল খাবেন। ছেলে পুলে আছে আপনার? আমার একটা ছেলে, একটা মেয়ে। কার? আমার লাচ্ছি লান্নি হয়েছে। ছেলে কত বড়? ছেলে এই 20 বছরে পড়লো। 20 বছরে পড়েছে? ওই হায়দ্রাবাদে থাকে, হায়দ্রাবাদে বিয়ে করছে। বিয়ে করেছে? 20 বছরের ছেলে বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, নাতিও হয়ে গেছে? হ্যাঁ, একটা স্কুলে ভর্তি করেছে। আচ্ছা, আর 6 মাসের হলো, দুটো সিজারে। আচ্ছা আচ্ছা, দুটোই একটা হইলো। ওনার ছেলে 20 বছর বয়স, তার বিয়ে হয়ে গেছে, উনি আবার দিদাও হয়ে গেছে। হায়দ্রাবাদে থাকে ছেলে? হ্যাঁ। আর ভালোবাসে ছেলে? মেয়েরও একটা বিটি হয়েছে। ছেলে ভালোবাসে? ছেলে ওই দেখা দেয় না, ফোন করাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, ভালো লাগলো কথা বলে।